पूर्वी खबर। दुर्गा पूजा उत्साह और खुशियों का त्यौहार है। दुर्गा पूजा के पहले चंदा मांगकर कार्यक्रम का आयोजन करना बंगाल की पुरानी परंपराओं में से एक है। बंगाल का हर मनुष्य अपनी खुशी और स्वच्छता के अनुसार पूजा पंडाल में चंदा के रूप में कुछ राशि प्रदान करता है। इसी चंदे को लेकर रानीगंज कुमार बाजार में एक बड़ा विवाद खड़ा हो गया है। कुमार बाजार दुर्गा पूजा कमेटी की ओर से मोहल्ले में हर किसी से चंदा लिया जा रहा था। इसी दौरान सुशांतो गौड़ाई नामक एक आदमी ने आरोप लगाया है कि पूजा कमेटी ने उनसे जबरन 5000 चंदा देने को कहा और इसे लेकर रानीगंज थाने में शिकायत की। इतना ही नहीं, उन्होंने कुछ बंगाली न्यूज़ चैनलों और अखबार को बुलाकर पूजा कमेटी के विरोध में खबरें भी चलाई। पूजा कमेटी के सदस्यों में रानीगंज थाने के वॉलंटियर राजू भी शामिल है। जब पूजा कमेटी के सदस्यों से इस बारे में बातचीत हुई तो उन्होंने कहा कि जोर जबरदस्ती उन्हें फंसाने का प्रयास किया जा रहा है। 500 के चंदे को 5000 का नाम दिया जा रहा है। इसे लेकर सार्वजनिक दुर्गा पूजा कमेटी और कुमार बाजार के स्थानीय लोगों ने जोरदार विरोध प्रदर्शन किया और रानीगंज थाने के सामने पदा अवरोध किया। इस मौके पर पूजा कमेटी के सदस्यों ने मांग की कि सुशांतो गौड़ाई को अविलंब गिरफ्तार किया जाए। साथ ही उन न्यूज़ चैनलों जिन्होंने एक तरफा कार्रवाई की, एक तरफा जानकारी पर न्यूज़ बनाया, उन पर भी कार्रवाई की जाए। इस मामले को लेकर रानीगंज थाना ने बात को संभालते हुए आगे की कार्रवाई करने की बात कही। आइए जानते हैं आगे की जानकारी। আজকে আমরা আইসি সাহেবের কাছে আমরা আবেদন জানাতে এসেছি। উপরপাড়া কুমারবাজার উপরপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে। তো গত দুদিন আগে পুজো কমিটির ছেলেরা কিছু অনুদান চাইতে গেছে প্রতি বাড়ি প্রত্যেক বছরই আমাদের এই অনুদান চাওয়া হয়। বর্তমান পরিস্থিতি হিসাবে যা খরচ তাতে করে সেই অনুদান চাইতে গিয়েছিল। চাইতে যাওয়া যে বাপি গোড়াই, যাকে সুমন্ত গোড়াই নামে পরিচিত, সেই সুমন্ত গোড়াই পাশ থেকে এসে তাদের যে ছেলেগুলো কালেকশন করতে গিয়েছিল, অনুদান চাইতে গিয়েছিল, তাদেরকে নানান উস্কানিমূলক কথাবার্তা বলে এবং তাদেরকে অশ্লীল ভাষায় আচরণ করে মারধর করার কথাবার্তা বলে এবং সেই ক্ষেত্রে ছেলেদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়। তাতে করে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন। এমনকি এবিপি আনন্দ কেও দিয়েছেন, নিউজ চ্যানেলগুলোতে দিয়েছেন তিনি মিথ্যা অপচারের কথা এবং আমাদের এসিপি সাহেবকেও চিঠির মারফতে জানিয়েছেন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লোকাল থানা রয়েছে এবং আমি ওয়ার্ডের কাউন্সিলর রয়েছি, না জানিয়ে সমস্ত জায়গায় তিনি এই যে মিথ্যা অপচার, এই যে অন্যায় অশ্লীল আচরণ পুজো কমিটির ছেলেদের সাথে করেছেন। তাই আজকে আমরা আইসি সাহেবের কাছে আমরা অনুরোধ জানাতে এসেছি এই বিষয়টি যেন যত্ন সহকারে তদন্ত করে দেখা হয় এবং উপযুক্ত যাতে শাস্তি হয়। এই যে আমাদের সিভিক পুলিশ রাজু গড়াইয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং পেপারে যেসব কথাগুলো বেরোচ্ছে, আনন্দবাজার 24 ঘন্টা চ্যানেলে যেসব দেখানো হচ্ছে, এগুলো সব পুরোপুরি মিথ্যা। রাজু গড়াই একজন সমাজসেবক। আমরা তার সে সমস্ত সেবামূলক কাজে থাকে এবং পাড়ার আপদে বিপদে জড়িয়ে হয়। ওর নামে মিথ্যা অপবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে এসেছি এবং যে এইসব করছে তাকে আমরা অবিলম্বে তার গ্রেপ্তার চাইছি। কত টাকা চাঁদা আমাদের প্রত্যেক বাড়ি পিছু 501 টাকা করে আছে, কিন্তু কেউ দিতে না পারলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা 201 টাকাও নিই, 101 টাকাও নিই, আবার কেউ খুশি মনে বেশিও দেয়। যেমন আমি নিজে 1100 টাকা চাঁদা দিই, কিন্তু আমাদের বাজেটে হচ্ছে 501 টাকা, কিন্তু আমি নিজে 1100 টাকা চাঁদা দিই। আবার অনেক পরিবার আছে সে 2000 টাকা চাঁদা দেয়, যার যেমন আর্থিক ক্ষমতা। আবার কেউ 20 টাকাও দেয় বস্তি এলাকায়, সেখানেও আমরা নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে বাঙালির একটা বড় উৎসব। এই উৎসবটাকে যাতে সবাই মিলে আনন্দ করতে পারে এবং ভালো করে পের করতে পারে, পুজোটাকে আনন্দ উপভোগ করতে পারে বাচ্চা ছেলেমেয়েরা, বাড়ির মেয়ে ছেলেরা, আমরা এই জন্য পুজোটা আয়োজন করেছি। কিন্তু এই সুশান্ত গড়াই বিগত এর আগেও পুজো কমিটিতে ছিল এবং সে পুজো কমিটির কোনো হিসাব দেয়নি, কিচ্ছু দেয়নি। তাকে আমরা পুজো কমিটি থেকে বের করে দেওয়ার জন্য
আজ সে এইরকম অপপ্রচার আরম্ভ করেছে এবং এই অপপ্রচারের প্রতিবাদে আজ আমরা থানাতে বিক্ষোভ দেখাতে এসেছি এবং আমাদের মাননীয় অফিসার ইনচার্জের কাছে আমরা অনুরোধ করব ওনাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। অমিত গড়াই। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।